খেয়াল রাখিও যদি মা বাবার রেজামন্দি মা বাবার খিদমত এটা হরিয়া যাও যে সময় নিজে মা বাপ হইবায় এই সময় হাদিস শরীফ আইছে তোমার আওলাদরে আল্লাহ বাধ্য করবা তোমার লোকে ভালো ব্যবহার করবার লাগি এবং এই সময় তুমি আল্লাহর কাছে দোয়া করতে শান্তি হইবা যে আল্লাহ আমি তো আমার মা বাবার খেদমত করছি আল্লাহ ইগাল আল্লাহ কবুল করবা আপনি দৌলত আছে এখন খালিস আল্লাহর বাস্তে আল্লাহর বেগ জমা রাখো গা এক সময় না থাকলেও দোয়া করে যদি যায় আল্লাহ যে সময় আমার গেছে এই সভ্যতা ছিল আমি তোমার খুশ করবার লাগে দিছি সেই সময় আপনার এই দোয়া খাওয়াই এর কারণে মানুষের জীবনের সুযোগ সব সময় থাকে না যে সময়ও যে ভালো খাবার সুযোগ হয় এই সুযোগটা গ্রহণ করো যে তোলাই আছে এর বাদেও এখনো তুমি বাসক্তি নমাজ সুন্দর করে ফোটায় না এক সময় ইচ্ছা করবায় হুশও থাকতো না নমাজও সুন্দর করে ফোটায় ফোটায় না সময় থাকতে খাম করো দেখবায় ভবিষ্যৎ আরো উজালা হইব কারণ মানুষের হযরত সাহেব কিবলা তার বয়ান হইতা যে আজকের খাবে মানুষের আগামী দিন আল্লাহ সুন্দর করিয়া দেন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বলি তো ফটো আছে তো কাছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুরব্বী এখন এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমানোর রেজাল্ট হইল হলুদে কথা উত্তা নাই তো মুরব্বী হলোর একজনে কইছিলাম ও সুন্দর লাগছিল যে কুয়ার বেগ গিলা কুয়ার মাঝে বেগ কতটা খেলাইছিলা বেগ কতটা কুয়ার মাঝে আর হলুতায় ফাত্তর কতগুলো ইটাইছিলা তো বেগে কইলা রে তোমরা তো আপনার খেলারায় আছে আর আপনার খোল্লার সাল হটিয়া যান আপনার খোল্লার সাল হটি যান আর তোমরা খেলারায় জোয়ানো হলে দেখা যায় যেটা মনে হয় ঘরের আর বাবা হয়ে দেখো গা চিন্তা করতে করতে পড়ে দিতরা এই দুঃখ দেরায় যে খালি কইতো বাবার খেদমতর সব আপনার দুঃখ কিলা দেরায় যে ইলা বাবা বাসন নিয়েছে প্রত্যেক বাবা হয়েও তো সাহায্য দিয়ে আমার বাচ্চা কাচ্চা করতে আল্লাহ বিল্লাহ করোকা বিশেষ করে নমাজ খাল করোকা ওজন নমাজের সময় এখন রাইতো ঘুমায় দেরি করি ওজন নমাজের সময় বাপে ডাকতে ডাকতে এইসব বুড়া লাগেতে দুঃখ আয় যদি মনে মসজিদও গিয়া যে নমাজ পড়ি দোয়াও খরচ দিয়ে এই সময় তো বদুয়া দিয়া গেলা দিলারি না প্রায় হরতায় ওরা ওজন্যে বদুয়া নয় যদি আমরা প্রকৃত বাবা ভোর মায়া দিল তাকে সব সময় খেয়াল রাখতা যে আমার কোন খাবে আমার বাবা মানুষের কাছে বদনামি হইবা আল্লাহর কাছেও দোষী হইবা হেও খেয়াল খান রাখতা দেখালো যে
ই খেয়াল বাচ্চাদের যদি বাহর মায়া বুঝয় আল্লাহ কোরআনে পাক এমন আওলাদ হলো নজির রাখছেন একদিকে নূহ আলাইহিস সালামের বেটা নূহ আলাইহিস সালামের ডাকিরা আর হেগে ফাড় উঠছে না আল্লাহ এসে কইলে তোমার নাই আমলুল গায়রু সালিহ আর ইবাই মিসাল রাখছেন ইসমাইল আলাইহিস সালামরে লইয়া ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করবার লাগি যাইরা আর মিলাদ গিয়া তাল খাম হইলা দিল ইয়া আমার বেটা আমি খাবে দেখছি ইল্লি আজবাহুক তোমার কুরবানি হইবে এমন আওলাদ জবাব দিলা যে ইয়া আবাতি ফাল মা তুমার और अब्बा आपने जा निर्देश दो इसे आपने करूँगा सतजिदुनी इंशाअल्लाह मिनस साबिरीन इंशाअल्लाह हमारे सबर गुजार होइबा एक नज़ीर कुरान शरीफ अल्लाह राखला जे बाहर बाध्य औलाद तो আমরা অনেক সময় অবশ্যই আমরা তো আর ইজাত বাফলায় বিবেকের উল্টা কিছু হইলে সুন্দর করি বাহরে বোঝাই যায় বলে এই জিনিসটা এরা ঠিক রায় এরা ওলা লায় পরামর্শ দিতায় নেক পরামর্শ একজন মানুষের মায়ার মানুষের যদি চায় তাহলে ছত্রভঙ্গ লাগাইতো তো খুব সহজে ভালো এর কারণে এই আওলাদের এক দায়িত্ব আছে স্বামী স্ত্রীরও দায়িত্ব আছে একজনে আর একজনে ভালো পরামর্শ দিতা একজনে আর একজনের দাবিরে বুঝিয়া নিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যখন আল্লাহ কোনো মানুষের মায়া করেনি মানুষের লাগি ভালো পরামর্শ দাতা আল্লাহ দান করেন এর খাওয়া হইল যাক্কারাহু ইযা নাসিয়া ভুলে গেলে কি তাই স্মরণ করিয়া দেন ওই যা যাক্কারা আনা আর ইয়াদ হয়ে গেলে সাহায্য করেন আর এর উল্টাটা হইলে এর ইয়াদও করিয়া দিতা নাই আর ইয়াদ হইলে এর সহযোগিতা করতে নাই পরস্পর সহযোগিতা এক পারিবারিক জীবনও প্রচুর সহযোগিতার দরকার বিশেষ করে যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে এখন বলে জমানাইব এই সবাইলে মানুষের মাঝে আমানতদারি থাকতো নাই রাসূলে পাক ফরমাইলা তাআর রাজুলু যাওজাতাহু আকাওয়াহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাহু বিবির বাধ্য হইব কিন্তু পারে পত্তাও দিত নাই আর বন্ধুর লগর বন্ধুত্ব খুব কঠিন বন্ধুত্ব রাখবো কিন্তু বাহর লাহরবানি করব ইদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আপনারা হইয়া গেছেন ওখানে ওই লোকটা থেকে বাঁচিয়া থাকবার লাগে ওটা থেকে আমরা বাঁচিয়া থাকবার লাগি যে তোমরা এটা করিও না করলে ক্ষতি কি হইব বলে আল্লাহর গজব তোমরা নাজিল হইব গজব হইতে খালি তোমার একটা আইল আর পয়সা দিল গজব নেই আল্লাহর গজব আল্লাহর যে কোনো নিয়ামত আল্লাহ সিলাইয়া দেওয়া গিয়ে একটা আল্লাহর গজব আল্লাহ নারাজ হইয়া একজন মানুষের নমাজ পড়ে না হে মনে করে জানি যে আল্লাহ মানুষও নারাজ আল্লাহ তো আল্লাহ মানে নমাজ না পড়িয়া আমি যে কত ক্ষতিগ্রস্ত হইলাম কতকাল ক্ষতিগ্রস্ত হইলাম হুজুরে পাক ইসলাম ফরমাইল বল ফাতাতু সালাতুল ফাকাল্লামা উতিরা আহলু ওয়া মালুহু যার নমাজ পৌঁছই গেল এই মানুষের যেমন বিবি বাচ্চা তাওয়াও লুণ্ঠিত হয়ে গেল সারা লুট হয়ে গেছে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে মানুষের কাছে আল্লাহ সম্পদ দেন ইজ্জত দেন আর এই সময় মানুষে দেখা যায় যে বড় শান্তিতে আছে এই মানুষের দুকাত পড়তো না
কারণ আল্লাহ কইরা ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতাও ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, তারে যে নসিহত করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, এগুলি যখন ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ তার সকল ভোট খুলে দিলায়। এইটা লইয়া খুব আনন্দিত হয়েছে সময়, হঠাৎ তারে আল্লাহ ধরে। এর কারণে যে একজন মানুষের নিয়ামত দৌল দৌলত আর থাকি যাওয়াগি তাকে বহুত বড় ধরনের মুসিবত হইল। একজন মানুষ যদি আল্লাহর গোলাম থেকে গোলামি থেকে যদি মহরুম হয়ে যায়,